দিঙ্গি ম্যাডাম, একজন পড়তে এসছে তার জানার কি রে, তাকে অপমান করবি? তুমি শান্ত হও। কলেজ ছাড়া করবি তুই? শান্ত তোকে হও। কে শিখিয়েছে রে? মামা কিমাদের জায়গা শুধু রান্নাঘরে? এই দিঙ্গি কে ম্যাডাম, শিখিয়েছে বল? উত্তর দে। শান্ত হও দিঙ্গি ম্যাডাম, বুঝতে পারছো না কি তুমি? হচ্ছে কি ক্লাসরুমে? যাও। আপনি কোনো মহিলাকে দেখেছেন দুর্গা ঠাকুরের মতো দেখতে? নো। কিছু দেখতে পান না যখন চোখগুলো খুলে রাখেন কেন? যান বাড়িতে কি ঘুমুন, জান তো। তুমি মাকে নিয়ে ক্লাসরুমে কেন এসছো? ক্লাসরুমের মধ্যে পেরেন্টস অ্যালাউ না, জানো না? প্লিজ প্লিজ লিভ দ্য ক্লাসরুম রাইট নাও। করো দিঙ্গি ম্যাডাম। আসছো কেন অসভ্যের মতো? আই সে শাট আপ। চুপ করো দিঙ্গি ম্যাডাম, চুপ করো। আসছো কেন তুমি? দেখছি সব শিয়ালের এক রাম। তুমি কাকে শিয়াল বললে? তুমি আমাকে শিয়াল বললে? আমাকে? নিচে ওনার সাথে সিনিয়রদের ধাক্কা লেগেছিল, তারা বলল ওনার জায়গা নাকি মন্দিরে, উনি নাকি কলেজে আসতেই পারেন না। ক্লাসে এলাম, এরা ফ্রেশার সবাই, ফার্স্ট ইয়ারে পড়ে, তারা ডিক্লেয়ার করে দিল ওনার জায়গা রান্নাঘরে। ভাবতেই পারলো না একজন মাঝবয়সী ভদ্রমহিলা কলেজে এসে পড়াশোনা করতে পারে। তাহলে আপনার সাথে ওদের তফাৎটা কি হলো বলুন তো? আপনি এত শিক্ষা, এত কোয়ালিফিকেশন নিয়ে কি ফান্ডা পেয়েছেন জীবনে? ঘোড়ার আন্না? এত বড় সাহস! তুমি আমার কোয়ালিফিকেশনকে ঘোড়ার আন্ডা বলো? আমি তোমায় মজা দেখাবো। আমি 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 তোমায়, এই নাম কি? কার? ঘোড়ার? এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাব প্রিন্সিপাল স্যারের কাছে। তোমার শাস্তি না হওয়া অবধি আমি আমি জল খাবেন? না, এই মেয়ের শাস্তি না হওয়া পর্যন্ত আমি জল স্পর্শ করব না। প্লিজ স্যার শুনুন। স্যার, স্যার, আরে ও স্যার, কি শাস্তি দেওয়াবেন বলুন না? আপনি যদি কলেজ থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন তাহলে বুঝবো আপনার এলেম আছে। দাঁড়ান স্যার, সব শেয়ালের একইরা। এই কথা বলার অপরাধে যদি রঞ্জিনীকে শাস্তি পেতে হয় তাহলে আমারও শাস্তি পাওয়া উচিত। আমি মনে যেটা ভেবেছি ও মুখে সেটা বলেছে। ব্যাপারটা তো হরিদরে একই। এই সেরেছে, কি করি এখন? টুপুরি ম্যাডামকে তো কলেজ থেকে এক্সপেল করানো যাবে না। আরে এই মেজদা, আরে কি হলো বলতো? ভেলকিটা এখনো অব্দি লাগছে না? অবাক লাগছে, সেই কখন ম্যা ম্যা করতে করতে গেল। এখন লেগে গেছে তুর্কির নাচন লেগে গেছে। আরে আইলা আমফান সব একসাথে ধেয়ে আসছে গো। আর তোমরা একটু চাটাকে চাঙ্গা হয়ে নাও, নাহলে এই ধাক্কা সামলাতে পারবে না। দে 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 কলি, ও কলি, এসব কি শুনছি রে? বসো মা। এই, কি বলছিস তুই? তুই নাকি দিরাগমনে এসে শ্বশুর বাড়িতে ফেরত যাবি না? এ কেমন বিয়াক্কেলে কথা? এবার শুধু দেখে যাও বাবা জীবন। কোথাও কিছু নেই, দেখো তুমি কেমন দুম করে কেসটা খেয়ে যাও। ছিছি কলি, এটা কি ধরনের ছেলে মানুষই? তুই যদি ও বাড়িতে না যাস, ও বাড়ির মানুষগুলোর সামনে আমাদের নাকটা কাটা যাবে, তাই না বল? হাউস ফুল অফ সুরকুলা ঘাস। আচ্ছা, আমার বিয়ে হয়ে গেছে বলে কি এই বাড়িটা আর আমার বাড়ি নয়? নাকি এই বাড়ির প্রবলেম আর আমার প্রবলেম নয়? দাঁড়াও না, বড় বৌদির মাথা থেকে আমি যতক্ষণ না ওই মানতের ভূত তাড়াতে পারছি ততক্ষণ আমি এই বাড়ি ছেড়ে যাব না।
এই যে খুব তো বড় বৌদিকে কথা দিয়েছিলে যে সাপোর্টিভ হাজবেন্ড হবে, এবার হও। সাপোর্টিভই তো, কিন্তু আমি কথাটা বড় বৌদিকে দিয়েছিলাম। বড় বৌদির আগেনস্টে গিয়ে তোমায় সাপোর্ট করব সেটা তো বলিনি। দেখলে মা, দেখলে 2 দিন হয়েছে এখনই বড় বৌদি টান টানতে শুরু করে দিল। এরপরেও তুমি আমাকে ওর সাথে ফেরত যেতে বলবে? আরে বিয়ান অপেক্ষা করে থাকবেন তো, তুই তো যাবি বলে এসেছিস, তো কথার খেলাফ হবে না না গেলে? কথার খেলাফ নিয়ে কোনো কথা হবে না মা। ও তো আমাকে বলেছিল বিয়ের পরেই আমাকে নিয়ে বিদেশে চলে যাবে, গেছে? যায়নি। সুতরাং প্রথম কথার খেলাফটা কিন্তু ওই করেছে। এখন তো আমি যাব না, এখন আমার না যাওয়া নিয়ে ও বাড়িতে কি করে ম্যানেজ করবে সেটা ও জানে। আফটার অল হি ইজ আ সাপোর্টিভ হাজবেন্ড। সুমিত বাবা জীবন, তুমি কিন্তু গোল খেয়ে গেছো। ভাই একটু মন খুলে নেচে নি, এই খেলার চেয়ার লিডার তো আমরাই। গোল দিয়েছে, সবসময় তাদের বদরামি না। আচ্ছা কলি দিদি, তুমি ফেরত যেতে এত আপত্তি করছো কেন গো? খুব কাজ করতে হচ্ছে না? হ্যাঁ, এই তোর তাতে কি রে? তোকে কেন বলবো অত কথা? ওর কিছু না হোক, আমার অনেক কিছু। তুই তো এখানে থেকে একটা কুটো নাড়বি না, উল্টে বড় বৌদি দৌলতে আমাদের খেটে খেটে মরতে হবে। তার উপর আবার তুই এসে আমাদের ঘাড়ে চাপবি? ভাই, এবার ভেলকির আসল কারণটা বোঝা গেল। একজন কাজের ভয়ে শ্বশুর বাড়ি যেতে চাইছে না, আর এ বাড়ির লোকেরা এনার জন্য কাজ করতে হবে ভেবে এনাকে এই বাড়িতে রাখতে চাইছে না। আহা আহা, কি নিবিড় সম্পর্ক এন্ড গভীর ভালোবাসা, চোখে জল এসে গেল ভাই। হ্যাঁ, এমন পারিবারিক বন্ধন দেখলে কেমন গা ছমছম করে। ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না। মা, আমি কিন্তু এবারে বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। দেখো, আমি কিন্তু আজকে স্কুলে যাইনি কলির জন্য। এত বড় একটা স্যাক্রিফাইস আমি করলাম, আমাকে কিন্তু কালকে যেতেই হবে মা। এত কাজ করে আমি স্কুল সামলাতে পারবো না। আহা বোনা, তোমার এত বড় স্যাক্রিফাইস, আমার কান্না পাচ্ছে। আরে এখনো অবধি তো তোমাদের কিছুই করতে হয়নি, সবই বউঠান করে দিয়ে গেছে। তাতে এই অবস্থা ভাই। করতে হয়নি তো কি, এবার তো করতে হবে। এই যে গ্যাস শেষ, তারপরে মাইক্রোওয়েভটা আওয়াজ করছে, তো খাবারটা গরম হবে কিসে? সিঙ্কটা ওভারফ্লো করেছে। বুবাই, পাইপটা পরিষ্কার করে দে যা। আমরা বিজি। ও, কাজের কথা বলে অমনি বিজি তাই না? কি কিসের বিজি তুই? এ আবার কি কথাবার্তা? ওই যে আমরা কলির যাতে নাক না কাটা যায় সেই ব্যবস্থায় বিজি। কি মেজদা? কলি কলি শোন, একটা কাজ কর, তুই জামাই বাবা জীবনকে যা যা খাওয়াবি ভেবেছিলিস তার একটা লিস্ট তৈরি করে আমাকে SMS করে দে। আমরা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে জামাই বাবা জীবনকে ভুড়ি ভোজ করিয়ে আনছি। হ্যাঁ কি? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলো 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 চলো। কোথায় যাচ্ছ তোমরা? অটোবান দাঁড়িয়ে রইলে কেন, ধরো কি ওদের। আরে মেজ বৌদি ধরতে গিয়ে কি হবে, ওরা গেট পেরিয়ে গেছে। কি হবে মা? ফসকে ফেলে এখন আমায় জিজ্ঞেস করছো? সুমিতা কি সেলফিশ মা, আমাকে না নিয়ে চলে গেল। ওটা আমি। এই তো তোমরা সবাই এখানে আছো। বলছি, স্মিতা আন্টি আমাকে ফোন করেছিলেন, উনি তোমাদের সবার সঙ্গে দেখা করতে চান। কিসের একটা তাড়া আছে, তাই বিয়ের ডেটটা আজকেই ফিক্স করতে চান। ওনাকে কি লাঞ্চে ডাকবো? লাঞ্চ? সহচরী খাটবে, প্রতি বছর ফার্স্ট হবে, আর ওনার মুখে ঝামা ঘষে দেবে। আপনার বন্ধু আপনার হয়ে যে চ্যালেঞ্জটা গ্রহণ করলো সেটা আপনাকে সত্যি করতে হবে। পারবেন তো? পারবো স্যার। দেয়ার বাবা, শুভ কাজে যাচ্ছি আর মুখের সামনে ঝাঁটা নাচাচ্ছিস। তাও তো এখন শুধু নেড়েছি, মারিন। চুপ করলি নাকি তোকে দেবে দুহা? তুই করে বলে ফেলেছি বুঝি? তুই ডাকটা বড্ড বেশি আপন লাগলো জানো। তুই আমায় তুই করেই ডাকিস থিঙ্কি ম্যাডাম, সই বলে ডাকিস। সই মানে জানিস তো? আমি তো বিসহচরী।